নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। পুজো মিটলেই কলকাতা কর্পোরেশন এবং হাওড়া পুরসভায় ভোট, এমন সম্ভাবনার সামনে রেখে নির্বাচনী তোড়জোড় শুরু করে দিল রাজ্য বিজেপি। বিধানসভার পর মর্যাদার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোটে সময় থাকতে আটঘাট বেঁধে নামতে চায় পদ্ম শিবির। গুরুত্ব বুঝে দুই অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ভোটে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। হাওড়া পুরসভার দায়িত্বে রয়েছেন রাহুল সিনহা। কলকাতা পুরসভা নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি নিয়ে কি বললেন সুকান্ত মজুমদার, শুনে নেব। দেখুন, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক বাবু তিনি ঠিক করেছেন, সবার সাথে আলোচনা করেই করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তারও সাথে আলোচনা হয়েছে বলে আমার জানা বা শোনা আছে, বলা ভালো। তো স্বাভাবিকভাবেই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কোনো একজন ব্যক্তির কাজ নয়, এটা একটা দলগত প্রচেষ্টা। এবং আমার বিশ্বাস যে পৌরসভার লোগোতে তিন দিকে পদ্ম ফুল এবং একদিকে স্বস্তিকা আছে, সেখানে সনাতনী মেয়র আগামী দিনে বসবে এবং তার সাথে সাথে এই পৌরসভা আবার তার হৃত গৌরব, সেই হৃত গৌরব ফেরবার দিকে মিটিং হয়েছে। সেই মিটিং আমরা আগামী দিনে কি কি করা হবে, কিভাবে নির্বাচন করা হবে, সমস্ত কিছু বিষয়ে কথা হয়েছে। আমরা নিয়মিত বসবো, এই কমিটি নিয়মিত বসবে এবং প্রার্থী নির্বাচন তো পরের ব্যাপার, তার আগেও ভারতীয় জনতা পার্টির অনেক কিছু করণীয় আছে, যে কাজগুলো আমাদের সাংগঠনিক কাজ, সেই জন্য আপনাদের কাছে খুলে বলা আমার পক্ষে সম্ভব, সেগুলো কাজ আমরা করবো। আগে ছিল হচ্ছে 144টি ওয়ার্ড, এখন হয়েছে 209। তো আমি 144টি ওয়ার্ডের হিসেবে যদি কথা বলি, বিগত বিধানসভা নির্বাচনে 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে বিজেপি এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার 209টি সিট হয়েছে, আমরা আশা করছি 150-র বেশি, আমার তো মনে হচ্ছে 170-80টা পর্যন্ত আমরা পৌঁছতে পারি। রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি, ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। এবার পুরো ভোটের দিকে নজর দিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্য জুড়ে বহু পুরসভায় নির্বাচন ঝুলে রয়েছে, সেদিকে নজর দেওয়ার আগে বিজেপি জল মেপে নিতে চাইছে কলকাতা ও হাওড়া পুর ভোটে। স্বাভাবিকভাবে এই দুই পুরসভায় এখন রাজ্য বিজেপির পাখির চোখ। তাই ভোটের কৌশল ঠিক করতে ইতিমধ্যেই এই দুই পুর এলাকায় সংগঠন নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে পদ্ম শিবির। কলকাতার নেতৃত্বে সুকান্ত মজুমদার এবং হাওড়ায় রাহুল সিনহাকে এনে বিজেপি বুঝিয়ে দিতে চেয়েছে সাংগঠনিক স্তরে কোনো ফাঁকফোকর রাখতে নারাজ বিজেপি। ইতিমধ্যেই এই দুই পুরসভায় ডিলিমিটেশনের কাজ চলছে। কলকাতায় 144টি ওয়ার্ড বেড়ে হচ্ছে 209টি এবং হাওড়া পুরসভার 50টি ওয়ার্ড বেড়ে হচ্ছে 68টি। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, কলকাতা কর্পোরেশন ভোটে বিজেপির ইনচার্জ হিসেবে দায়িত্ব নেওয়া হয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। সহ ইনচার্জ পদে রাখা হয়েছে অনিন্দ বন্দ্যোপাধ্যায়কে। আহ্বায়ক হিসেবে থাকছেন তাপস রায়। সহ আহ্বায়ক হিসেবে তাপস রায়কে সাহায্য করবেন রিতেশ তিওয়ারি। হাওড়া পুরসভায় ভোটের ইনচার্জ হিসেবে দলের তরফে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয় কুমার সিংকে। এই দুই পুরসভার ভোট নিয়ে মঙ্গলবার বিজেপির সল্টলেক অফিসে বৈঠক করে দলের নেতারা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক সুনীল বানসাল, ছিলেন বিজেপি বিধায়ক এবং কাউন্সিলররা। দীর্ঘ বৈঠকের পরই দলের স্ট্র্যাটেজি ঠিক করা হয়। এই নিয়ে বিস্তারিত কথা বলে নেব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, যে খবর দেখা যাচ্ছে যে পুজো মিটলেই হাওড়া এবং কলকাতা পুরসভায় ভোট হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানতে চাইব। কলকাতা পুরসভা এবং হাওড়া যে পুরসভার যে নির্বাচন, তার ইঙ্গিত কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার একটি প্রোগ্রামে গিয়ে কিন্তু ঘোষণা করেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই কলকাতা এবং হাওড়া নির্বাচন হবে। দীর্ঘদিন ধরে কিন্তু কলকাতা হাওড়া পুরসভা কিন্তু নির্বাচন আটকে রয়েছে। এবারে কলকাতা পুরসভার নির্বাচন হবে, তার যে যে কমিটি, সেটা কিন্তু ইতিমধ্যেই রাজ্য বিজেপির পক্ষ থেকে কমিটি তৈরি করা হয়েছে হাওড়া এবং কলকাতা পুরসভার জন্য।
একদিকে যেমন এই নির্বাচনের প্রস্তুতি চলছে, অন্যদিকে তুমি জানো যে বিধানসভায় বিল পেশ করা হয়েছিল এবং সেই বিল পাশ হয়েছে যে কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভার যে আসন রয়েছে তার পুনর্বিন্যাস হবে। কলকাতা পুরসভার 144টি ওয়ার্ড বেড়ে 209টা হবে এবং হাওড়ার ক্ষেত্রেও 18টি আসন বাড়ার একটা ইঙ্গিত আমরা বিলে পেয়েছিলাম। তো এবারে একদিকে যেমন এই আসন পুনর্বিন্যাসের কাজ চলছে প্রশাসনিক পর্যায়ে, অন্যদিকে রাজ্য বিজেপির পক্ষ থেকে কার্যত বলা যায় যে পুরো নির্বাচনের দামামা তারা বাজিয়ে দিল। কারণ ইতিমধ্যেই তারা তাদের যে কমিটি, নির্বাচনের যে কমিটি, সেটা তারা তালিকা প্রকাশ করেছে। সুকান্ত মজুমদারের নেতৃত্বে কলকাতা পুরসভার এই নির্বাচনী যে কর্মসূচি সেটা তিনি দেখবেন এবং সেই সঙ্গে তাপস রায় দীর্ঘদিনের তিনি জনপ্রতিনিধি এবং তিনি কলকাতার একজন বাসিন্দা। সেই জন্য কিন্তু কলকাতা পুরসভার যে নির্বাচনের যে মানচিত্র সেটা কিন্তু ভালোভাবে তাপস রায়ের হাতের তালুর মতো চেনা। সেজন্যই কিন্তু তাকে অনেকটা গুরুত্ব দেওয়া হয়েছে এই কমিটিতে। তাপস রায় রয়েছেন, রিতেশ তেওয়ারি রয়েছেন, সজল ঘোষ এবং মীনা দেবী পুরোহিত দীর্ঘদিনের কলকাতা পুরসভার কিন্তু দীর্ঘদিনের কাউন্সিলর। তিনি একজন কাউন্সিলর থেকে 2-3জন কাউন্সিলর হয়েছে, কিন্তু প্রথম কাউন্সিলর ছিলেন এই মীনা দেবী পুরোহিত। তাকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এই কমিটিতে। এবারে একদিকে যেমন কমিটি চলছে, তাদের খুব শীঘ্রই হয়তো তার যে প্রার্থী বাছাইয়ের যে প্রক্রিয়াটা সেটা খুব তাড়াতাড়ি হয়তো সামনে চলে আসবে। কারণ কলকাতা পুরসভা নভেম্বরের মধ্যে তারা এই যে নির্বাচনের যে প্রক্রিয়াটা সেটা শেষ করতে চাইছেন। কারণ 26-এর যে বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল ঘটেছে, এই পালাবদল ঘটার পর কিন্তু এই প্রথম কোনো বিধানসভার পর কোনো স্থানীয় স্তরে অর্থাৎ পঞ্চায়েত বা পুরসভা স্তরের যে নির্বাচন এই প্রথম সামনাসামনি হতে যাচ্ছে বিজেপি। সেই হিসাবে এই কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভা বিজেপির কাছে কিন্তু অ্যাসিড টেস্ট। কারণ এই সরকার 100 দিন যে শুভেন্দু অধিকারীর যে সরকার 100 দিন অতিক্রান্ত করার পর তারা যে কর্মসূচি বা যা সাধারণ মানুষের জন্য যে পরিষেবা তারা দিয়েছে, সেই পরিষেবায় সাধারণ মানুষ কতটা খুশি হয়েছে। সরকারের পক্ষ থেকে 100 দিনের কর্মসূচি নিয়ে সামনে যাওয়া হচ্ছে, সাধারণ মানুষের কে জানানো হচ্ছে, বই প্রকাশ করা হচ্ছে, কিন্তু দিনের শেষে ভোট বাক্সে সেটা কতটা প্রভাব ফেলবে তার কিন্তু প্রথম অ্যাসিড টেস্ট এই কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভা। সেক্ষেত্রে তুমি জানো ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের দুটো ভাগ হয়েছে। সেদিক থেকে যে বিরোধী শক্তি, সেই বিরোধী শক্তিকে কতটা টক্কর দিতে পারবে বা তৃণমূল কংগ্রেস তার যে শক্তি সেটা নিয়ে তারা কিভাবে ঝাঁপাবে, সেটা কিভাবে মোকাবিলা করবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপি, বঙ্গ বিজেপি তারা আলোচনা শুরু করেছেন এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। স্থানীয় যে সমস্ত প্রার্থীরা যাদের করা হবে তাদের যে ইমেজ সেটা কিন্তু স্বচ্ছ এবং ক্লিয়ার হতে হবে বা কোনো দলবদলুকে, কারণ তুমি জানো যে বিজেপি 26-এ ক্ষমতা আসার পর একাধিক বার কিন্তু সামনে অভিযোগ এসছে যে যারা তৃণমূল কংগ্রেস তারা যে তৃণমূলের ঝান্ডা ছেড়ে এবারে বিজেপির ঝান্ডা ধরেছে, তারা বিজেপি হওয়ার চেষ্টা করছেন। কলকাতা কাউন্সিলরের বা বিভিন্ন কাউন্সিলর পদে তারা টিকিট পাওয়ার জন্য কিন্তু তারা বিজেপিতে আসছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি সে সমস্ত দলবন্ধু বা যারা সুবিধাবাদী বলে তারা মনে করছেন বা যারা তৃণমূল থেকে বিজেপিতে সদ্য এসেছেন তাদের কি এই দল প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কি তাদের কি গুরুত্ব দেওয়া হবে বা তাদের কি রাখা হবে বা মানদণ্ড কি হতে পারে, এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলছে। ইতিমধ্যেই কমিটি সামনে এসছে। তুমি জানো মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিজেপি তাদের যে কমিটি যেটা প্রকাশ করেছে, সুকান্ত মজুমদার, রিতেশ তেওয়ারি, তাপস রায়, সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত এরা যেমন দায়িত্ব রয়েছেন। হাওড়ার ক্ষেত্রে রাহুল সিনহা রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি এবং এই মুহূর্তে তিনি রাজ্যসভা সাংসদ রাহুল সিনহাকেও কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। দুটো বিষয় সামনে মাথায় রাখতে হবে যে রাহুল সিনহা এবং সুকান্ত মজুমদার তাদেরকে দায়িত্ব দেওয়া হলো কেন। কারণ বঙ্গ বিজেপি মনে করছেন যে এই মুহূর্তে যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বজন পোষণ বা কোথাও যেন একটা নিজের ঘনিষ্ঠকে প্রার্থী করার বিষয়গুলো যেন অস্বস্তিতে না পেলে নির্বাচনের আগে, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কিন্তু এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই নির্বাচনের যে প্রস্তুতি সেটা একদিকে যেমন শুরু হয়েছে, পাশাপাশি প্রশাসনিক যে আসল যে পুনর্বিন্যাস সেটাও কিন্তু একদিকে চলছে। তবে এটা এখন দেখার যে 26-এ বিধানসভা নির্বাচনের পর বিজেপির কাছে এই প্রথম কোনো স্থানীয় স্তরের নির্বাচন, তারা শেষ পর্যন্ত এই নির্বাচনে মানে কি ফল করে, এটাই এখন সবচেয়ে বড় দেখার। একদমই। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। আসছে পরবর্তী খবরের দিকে, চোখ রাখুন ওঙ্কার বাংলায়।